গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আর এইদিকে দেখো লাল টকটকে শাড়ি পরেছি, ভাইফোঁটার দিন যে শাড়িটা পরেছিলাম আর যে ব্লাউজটা ওইটাই লাল শাড়ি। আর এই যে হাতে একটা মোটা চুড়ি পরেছি, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর বাইরে বেরিয়ে রেডি হয়ে এসে দেখি এখনও পরিষ্কার আছে, মানে পরিষ্কার হয়নি, অন্ধকার পাড়া আছে। তো আগে বেরিয়ে পড়লাম, আরও দুই একজন ভাবিরা আছে, একসঙ্গে যাব। এই যে আমরা যে বিল্ডিংয়ে থাকি সেইটার এই যে লাইটিংটা বেশ সুন্দর হয়েছে, তাই একটু দেখালাম। এই যে নিচের ভাবিও চলে এলো, উপরের ভাবিও এলো। তো সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়লাম বাইরে। এইদিকে এসে দেখি, দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। ওই সব ছোট ছোট লাইটগুলো উপরে জ্বলছে না, ওইগুলো সব ওই ভিতরে বেলুন দিয়ে ছেড়ে দিয়েছে আকাশে, ফানুস বলে আর কি। তো যাই হোক, ওইটা বেশ মজা লাগে দেখতে। আর এত বাজির ধোঁয়া ওইদিকে দেখা যাচ্ছে। আর এখানটায় এসে দেখি কত লোক যাচ্ছে এই অন্ধকারেও। তো সবাই মিলে, আর এই যে রাস্তা অবধি যে লাইটিংটা, এটাও বেশ সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি কী বলো তো, ছট পুজো পরের দিন সকালবেলায় লাস্ট যেদিন হয় সেদিন বেশি মজা লাগে আমার কাছে। বিকেলবেলাটা অতটা লাগে না, কারণ পরের দিন সকালবেলা অন্তত 2-3 ঘন্টা থাকে। আর বিকেলবেলা যখনই যাওয়া হয় 1 ঘন্টার মধ্যে পুজোটা ফিনিশ হয়ে যায়। আর এখানে আগে থেকে চলে আসে সবাই, ভোর 5টার মধ্যে চলে আসে, কেউ 4:30টায় আসে। তো এসে তারপর সেই 6টার সময় সূর্য ওঠে, ততক্ষণ থাকে। তারপর সূর্য ওঠার পর তারপর পুজোটা করবে, তারপর ঘরে যেতে যেতে 7:30টা বেজে যায়। তো ওই জন্য সকালটা ভালো লাগে, আর বিকেলটা তো তাড়াহুড়ো করে আসতে হয়, যেতে হয়। তো ওই কারণে বিকেলবেলা সেইভাবে আর মজা লাগে না আমার কাছে। তো কিন্তু ওই ঘুম থেকে উঠতে একটু অসুবিধে লাগে, আলসেমি লাগে। এত সেই সকাল 4টায় উঠে চান করে রেডি হয়ে বেরোতে হয়, ওইটাই অদ্ভুত লাগে। তো যাই হোক, তবু বছরে একবার ঠাকুরের নামে উঠতে বেশ ভালোও লাগে, আবার একদিক দিয়ে খারাপ লাগে, একদিক দিয়ে ভালোও লাগে। তো বাইরে বেরিয়ে এসে দেখি এত পটাকা বাজি ফোটাচ্ছিল, তখন মনটা কেমন করে উঠলো। তো আমি আবার উপরে চলে গেলাম, গিয়ে বাবু সোনাকে বললাম, বাবু চল, খুব মজা হচ্ছে, সব বাজি ফোটাচ্ছে, তুই দেখবি, ভালো লাগবে তোর। ও কিছুতেই উঠলো না। তা তোমাদের দাদাভাই বললো, বাবু যাবে না, শুধু শুধু তুমি একাই চলে যাও। তো কি করব, আবার নিচে এসে আবার ওদের সঙ্গে একা একা আমি আবার বেরিয়ে পড়লাম। তো এখন আমরা এই তো পুকুরের পাড়ের দিকে যাচ্ছি। আর এইদিকে আরও লোকজন, আশেপাশে লোকজন, ওরাও যার যার ঠাকুরের নিয়ে আর কি পুজোর নিয়ে ওরাও চলে আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা জানি তোমাদের কাছে একটু বড় লাগবে, তবুও সাপোর্ট করো, পাশে থাকো আর দেখতে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ছট পুজোর এই ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো। তোমাদের কমেন্ট আর একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। তাই যারা লাইক করতে ভুলে যাও, একটা লাইক করে দিও। আর এইদিকে 4 সাইড মিলে, মানে একটা পুকুরের 3 সাইড মিলে পুজো হয়, আর ওই সাইডে যেতে পারবে না, পার্কের সঙ্গে যুক্ত, তাই ওই সাইডটা থাকে না। তো যাই হোক, আমরা এখন আমাদের মানে পুজো সোসাইটির পুজোর ইয়েটা যেখানটায় বসেছে সেই দিকটায় আমরা খুঁজছি, কজনে মিলে কোথায় আছে ওইটা। তো ওইটা খুঁজতে খুঁজতে আমি একটু ভিডিও করছিলাম। আর কি বলো তো, এত সকাল সকালে এই শাড়ি পরে হাঁটতে কী যে অসুবিধা হয়। তো তবুও তো এই বছর শীত পড়েনি, তাই একটু বেঁচে গেলাম। প্রত্যেক বছর এত ঠান্ডা পড়ে এই সময় না, এবার যেহেতু সব কিছু মানে এগিয়ে এসছে, ওই কারণে আর অসুবিধা হয়নি যদিও। আর এইদিকে দেখো, যত এই যে ধোঁয়াগুলো দেখছো না, এগুলো সব কিন্তু বাজির ধোঁয়া, খুব বাজি ফুটাচ্ছিল। তারপরে মিউজিক বাজছিল, ওই কারণে আমি আর এখানকার কথাবার্তা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। ওই দেখো ওই পারেও ধোঁয়া। আর এখন তো সূর্য দেবতা এখনও ওঠেনি, এখনও অন্ধকার আছে। তো যখন উঠবে তার আগে প্রদীপ জ্বালিয়ে সব কিছু করে এরা আবার এদিকে যারা পুজো করবে তারা ঠিক করছে। আর তাদের ফ্যামিলির লোক, পরিবারের লোক, সোসাইটি, আত্মীয় স্বজন সবাই উপরে বসে থাকে। এই যে আমরাও যেমন রয়েছি, আমি যদিও দাঁড়িয়ে রয়েছি, ভিডিও করছি, ওই কারণে নিচে বসিনি। তো যাই হোক, এখানে এত সুন্দর লাগে না পুকুর পাড়ে যখন এই প্রদীপগুলো মানে সাজিয়ে রাখে, প্রত্যেকটা মানে পুজো যারা যারা করে সবাই সাজিয়ে রাখে, তো দেখতেও দারুণ লাগে। ওই দেখো ওই পারে কত সুন্দর লাগছে, প্রদীপের আলোটা জলের উপর যখন পড়ে আরও বেশ মজা লাগে দেখতে। আর দুমদাম করে এখান থেকে ওখান থেকে বাজি ফুটছে আকাশে, আকাশটাকে এত সুন্দর লাগছিলো দেখতে যখন বাজিগুলো ফোটাচ্ছিল না। কিন্তু সেই সময় আমি না ভিডিও করতে ভুলে যাই, দেখবো না ভিডিও করবো, জন্য দেখা হয় না। তো যাই হোক, এই যে এরাও এই যে দেখো ফানুসটাকে জ্বালিয়ে ছেড়ে দেবে এখন, এগুলো বেশ মজা লাগে। তো ওই পারে বেশি বাজি ফোটাচ্ছিল, কারণ কি ওই পারটা একটু ফাঁকা আছে, লোকজন কম আছে ওই জন্য। আর পুরো আকাশটা পুরো সুন্দর লাগছিল দেখতে। তারপরে যখন আস্তে আস্তে অন্ধকারটা কেটে গেল, তখন আর ওই আলোটা, বাজির আলোটা দেখা যায়নি। আর এই দিকে দেখো এই পারের এই যে প্রদীপের আলোটা, মানুষ দাঁড়িয়ে রয়েছে, সেই আলোটা এত সুন্দর লাগছিল দেখতে। আর এমনিতেও পুকুরের চারিপাশটা পুরো লাইটিং করে, বেশ ভালোই লাগে দেখতে। আর মাঝে মাঝে যে কোনো পুজো পার্ব, যে কোনো কিছুই হোক না কেন, বেশ একটা আনন্দ বয়ে নিয়ে এসে আমাদের জীবনে, তাই না?
কিন্তু কি বলতো, এখানে এসে এই সব দেখে আমি বাবু সোনাকে ভীষণ মিস করছি, কারণ আমার বাবু এলে এগুলো দেখলে ভীষণ মজা নিত। তো তোমাদের দাদাভাই কোনোদিনও আসেনি, ও যদিও যতবার এখানে রয়েছি আমরা, এই যে 3 বছর ধরে এই ছট পুজোয়, তো ও তোমাদের দাদাভাই বাবু সোনা বিকেলবেলা আসে, ওরা সকালে ঘুম থেকে ওঠার জন্য অলসতার জন্য আসে না। তো যদি তোমাদের দাদাভাই আসতো তাহলে হয়তো ওরও ভালো লাগতো, যে বাচ্চা এগুলো দেখলে খুশি হতো। তো এইগুলো দেখলে বাবু সোনা বেশ, বাচ্চা ছেলে ওরা বেশ মজা নেয়, তো তার জন্য বেশ ভালো লাগছিল। আর এই যে দেখুন, যখন তুলে দিল মনে হলো গাছে বেঁধে যাবে বেঁধে যাবে বেঁধে যাবে করে করে, আবার দেখি ঠিক গাছটাকে পেরিয়ে ঠিক উপরে উঠে গেল। আমি অবাক হয়ে গেলাম দেখে। এই যে দেখে মনে হচ্ছে নিচে নেমে যাচ্ছে, কিন্তু নিচে নামেনি। তো আস্তে আস্তে করে নিয়ে দেখো, নিচে নামার পরে আবার আস্তে আস্তে করে উপরে উঠে গেল। তো এই সব কিছু বাচ্চারা তো দেখে মজা পায়, তাই না? আর এইদিকে দেখো, এরা সামনে, এরা প্রত্যেক বছর বাজি ফুটায়। আর এইদিকের ওই কর্নারে ওরা তো প্রচুর করেছিল। তো যখন বাজিটা হয় তখন দেখতে এত ভালো লাগে, কিন্তু এখন একটুখানি পরিষ্কার হয়ে যাচ্ছে, তো তার জন্য একটুখানি মানে কম দেখা যাচ্ছে। যদি অন্ধকার অন্ধকার থাকতো আরও ভালো লাগতো। তো আমি যখন এসেছি তখনও করেছিল, তখন আমার আর ধ্যান ছিল না, মানে খেয়াল ছিল না। এত মজাদার লেগেছে না, এখানে একটা বাজি ফুটেছে, ওখানে একটা এ করছে, মানে পুরো ঝলমল আকাশ, বেশ ভালো লাগলো। তারপরে সোসাইটির সব মহিলারা যারা যারা যে কে কেমন সেজে গুজে আসছে সেইগুলো বসে বসে দেখছিলাম। তো সব মিলিয়ে মজাদারই লাগে। তো এখন সূর্য সব পুজো থালিটা ঠিক করার পর তারপরে সূর্য যখন উদয় হবে তখন পুজোটা কমপ্লিট হবে, এমনকি পুজোটা শুরু করবে। আবার সেই গতকালকের মতো প্রত্যেকটা থালি আবার সূর্য দেবতাকে অর্ঘ্য করবে, দেওয়ার পরে জল চড়াবে। তারপরে সোসাইটি আত্মীয় স্বজন যে যে পারে সবাই আসবে, জল দেবে। তারপর জল দেওয়ার পর তারপর বাকি কাজগুলো হবে। আর এখানে যে পুজো উপোস রয়েছে, এখান থেকেই সে প্রসাদ খেয়ে পুজোটা উপোসটাকে আর কি ভাঙবে প্রথম। আর এই সূর্য ঠাকুরের এই ছট পূজার এই উপোসটা সত্যি খুব কঠিন, মানে 24 ঘন্টা পুরো জল খাওয়া যায় না, না 48 ঘন্টা যেন, খেয়াল নেই আমার সঠিক। তো যাই হোক, সবাই অপেক্ষা করে আছি কখন সূর্য উঠবে কখন সূর্য উঠবে। আর আজ আমার মনে হচ্ছে সূর্যটা উঠতে দেরি হচ্ছে। আর এইদিকে দেখো, এইটা কত সুন্দর উপরের দিকে উঠে যাচ্ছে। আমি কিন্তু জুম করে দেখাচ্ছি, অনেকটা দূরে আছে, নিচে জুম করার পরেও একটু ঝাপসা ঝাপসা লাগছে, তাই না? তো যাই হোক, বেশ মজা লাগছে। সব থেকে বেশি ভালো লাগে সকালবেলা পুকুরের ওই পাড়টার মানে প্রদীপের আলোর লাইটিংটা, মানে বেশ মজা লাগে আমার। আর কিরণ আসতে চেয়েছিল, কিন্তু ওর বাচ্চা মেয়ে, তো ওই ছোটো বাচ্চাকে নিয়ে আসা একটু মুশকিল হবে, ওই কারণে ওরা আসেনি। ও আসলে ভালো হতো আরও। আর এমনি আমাদের বাবুর বন্ধুর মা ওরাও আসেনি, আমিই এসেছি। বাকি সবাই সোসাইটির এখানকার লোকাল যারা, তারা সবাই এসেছে। তো দেখো কত সুন্দর লাগছে। এখনই ওরা বলছিল যে নিচে যারা মানে যারা যারা পুজো করছে, যারা উপোস আছে, তারা সবাই জলের নিচে নামবে, কারণ সূর্য কিছুক্ষণের মধ্যে হয়তো আর 10-15 মিনিট আছে উদয় হবে, কারণ 6টা নাগাদই প্রায় ওঠে সূর্য। সেই জন্য বুঝতে পারে যে এই টাইমে উঠবে। তো এখন আস্তে আস্তে করে সবাই মানে প্রত্যেকটা, আর যে ঠাকুরের যে মানে ঠাকুরের নামে যে পুজোর থালাগুলো সাজিয়েছে প্রত্যেকটাতে সিঁদুরের ফোঁটা দেয়। তো সেইগুলোতে আবার গতকাল দিয়েছে, আজকেও ফোঁটা দিচ্ছে, আবার প্রদীপ জ্বালাচ্ছে, প্রসাদ এটা ওটা দিচ্ছে আর কি। দিয়ে এই যে এখন এক এক করে সবাই জলে নামছে আর কি। জলে নেমে ওখানটায় মানে নাভি অবধি জলে নামবে, নেমে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে সূর্য দেবতার মানে আরাধনা করবে আর কি, যেটা বলে আর কি, ও ধ্যান করবে। ধ্যান করার পর তারপরে আস্তে আস্তে যখন সূর্য উঠবে তখন সূর্যকে প্রথম জল দেবে। আর এই যে দেখো জুম করে দেখাচ্ছে সূর্য, মনে সবাই বলছিল যে এখন উঠে যাবে, কারণ আকাশের উপরে একটুখানি কেমন লালটে লালটা পড়া চলে এসছে, আর অনেকটা অন্ধকারও কেটে গেছে। আর এইদিকে দেখো একটু একটু করে সবাই জলের মধ্যেও নেমে যাচ্ছে। তো ওইদিকে একটা মানে পুজো দিয়ে বসিয়েছিল, ওদের ওখানটা একটা সাপ বেরিয়েছিল পাতলা। তো সেই সাপটাকে ওরা হাঁটালো, আমি ভাবলাম মনে বাজি ফুটালো না কি কি জানি। তো দেখলাম না না, একটা সাপ ছিল, সেটাকে ওদিকে দূরে তাড়িয়ে দিল আর কি। যাই হোক, এখন আস্তে আস্তে সবাই আর কি একটু একটু করে ইয়ে করে মানে জলের মধ্যে নামছে। কিন্তু এই পুজোটায় অনেকে আবার পুরোহিত নিয়ে আসছে, আর অনেকে নিয়ে আসেনি, যার যেমন আর কি। অনেকের মানত থাকে, অনেকের বাৎসরিক থাকে, যে যেমনভাবে করে, তবে বাৎসরিকটাই বেশি হয় দেখছি। আর এই যে আমাদের ভাবি সোসাইটির বড় ভাবি, উনি নেমে পড়লো, এই যে হলুদ শাড়ি পরা নিচে। তো বাকি যা যা দরকার হবে সবাই পাশে থাকে আর কি, কাছে থাকে আর কি। কারণ কি, ওই যে যতগুলো থালা আছে না পুজোর, ওই থালাগুলো এক একজন হাতে করে করে 2-3 জন লাগে মানে উপরের থেকে নিচে দিতে। তো সবাই দেবে, তারপর এক একটা করে অর্ঘ্য করবে। আর এইদিকে দেখো সূর্য ঠাকুরের, গতকাল ভালো করে দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ ভিড় ছিল, সকালবেলা একটু ফাঁকা থাকে। তো সূর্য ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর বানিয়েছে, ঘোড়ার পিঠে উঠে চলছে, বেশ মজা লাগছে। এখানেও দেখছি সবাই পুজো
পুজো দিচ্ছে, সিঁদুর দিচ্ছে, এটা ওটা করছে। আর প্রত্যেক বছর ওই পুজোর ওখানে ঠাকুরটা নিয়ে আসে। এই যে আমাদের সোসাইটির একটা ভাবি না দিদি আর কি, মানে মেয়ে আর কি, এখানে ওর বাড়ি। তো যাই হোক, ওর সঙ্গে একটু ফটো নিলাম, অনেক দিন পর দেখা হলো। অ্যাকচুয়ালি আমি দুর্গাপুজোর আগে বাড়ি চলে গিয়েছি, তো সেই দুর্গাপুজোর আগে থেকে বাড়ির কাজে এত বিজি আর ঘরে বেরোইনি ঘর থেকে। তো অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো, প্রায় ছোটোখাটো 25-26 দিন পরে দেখা হচ্ছে সবার সঙ্গে, বেশ ভালোও লাগছিল। পুজো পার্বণ হলেই কিন্তু মানুষ সবার সঙ্গে দেখা হয়, তাই না? তো দেখো এদিকে ছোট বাচ্চা থেকে বড় বুড়ো সবাই কিন্তু চলে আসে, বাচ্চাগুলোরাও চলে আসে। এবার এই এরিয়ার লোক এখানটায় আসছে, অন্য এরিয়ার লোক অন্য জায়গায় করবে, যার যেটা যেখানটায় মানে কাছাকাছি হয়। আর এই যে সমস্ত মহিলারা জলে নেমেছে, যারা যারা পুজো করছে, উপোস রয়েছে, কারণ কি সময় প্রায় চলে এসছে। আর এই যে উপরের থালিগুলো আছে, এই ছেলেরা মেয়েরা সবাই তুলে তুলে দেবে, আর নিজ আত্মীয় স্বজন সবাই কিন্তু বসে আছে, একটা অন্যরকম আনন্দ। আমি না এখানে এসে এই জিনিসটা দেখে বেশ খুশি লাগলো, মানে ছট পুজোটা সত্যি আমি প্রত্যেক বছর এখানে এসে এনজয় করি। সকালে উঠতে একটু কষ্ট হলেও কিন্তু আসার পরে এতটা ভালো লাগে, সবাই মিলে বেশ মজা লাগে। তো যাই হোক, আমি বলছিলাম ওরে কত সময় হয়ে গেল, আমার তো কোমর ব্যথা করছিলো দাঁড়িয়ে থাকতে থাকতে, সেই কখন থেকে দাঁড়িয়ে রয়েছি, এখন 6:20 বাজে, এখনও উঠছে না। বলছে আজ মনে হচ্ছে লেট করে উঠছে সূর্য ঠাকুর। তো যাই হোক, এখনই উঠে যাবে, উঠলেই তখন পুজোগুলো শুরু হবে। পুজো শুরু হওয়ার পর সবাই এবার জল দিতে দিতে আরও টাইম লেগে যায়, সব মিলিয়ে অন্তত মানে সূর্য ওঠার পরেও আধা ঘন্টা টাইম লেগে যায়। আর এইদিকে দেখো থালায় কী কী সাজায় এরা, এই যে মিষ্টি আলু, ফল দিয়েছে, বাতাবি লেবু, কমলা, মূলো, এইসব দিয়ে আর কি পুজো। প্রত্যেকবারই তোমাদের সঙ্গে যদিও শেয়ার করে, এটার জন্য আর সেরকম দেখাচ্ছিলাম না এবার আর, কারণ কি এই পুজোতে এইগুলো অবশ্যই দরকার হয়। আর পুজোর ডালিগুলো বেশ সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখেছে সবাই। আর পুজোর পুকুরের পাড়ের এই সাইডে কত কাদা, কিন্তু কেউ ওখানটায় কিন্তু সিঁড়িতে কেউ জুতো নিয়ে মানে যায় না, মানে যত ভালো কাপড় পরে আসুক না কেন, জলে নামে কি সুন্দর। আমি তাই দেখি এই জিনিসটা খুব ভালো লাগে, ভক্তি শ্রদ্ধা এদের মধ্যে খুব সুন্দর আছে। আর এই যে উপরের সিনারিটা কত সুন্দর লাগছে, সূর্য ঠাকুর ওই যে উঠেও গেছে দেখো গাছের আড়ালে। তো একটু জুম করে তোমাদের দেখালাম। এখনই ওই যে পুজো অলরেডি যারা যারা পুজো দিচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে, কারণ সূর্য ঠাকুর অলরেডি চলে এসছে। তো আমি গতবার একভাবে তাকিয়েছিলাম, দেখতে পাচ্ছি, তো এবার আমি লোকের কথা শুনে তাকিয়ে দেখি, হ্যাঁ ঠিকই তো, গাছের আড়ালে আটকে আছে, তো এখনই উঠবে। আর এই যে সবাই ঠাকুরকে প্রার্থনা করছে, সূর্য ঠাকুরকে। এটা প্রার্থনা করার পর তারপরে পুজোর থালিগুলো দিয়ে তারপরে পুজোটা কমপ্লিট, মানে জল চড়িয়ে তারপরে পুজোটা কমপ্লিট হবে। আর সকালে সূর্য ওঠা দেখতে ভীষণ ভালো লাগে। এই সারা যত মানে কি বলতো, এই ছট পুজো উপলক্ষে এখানে এসে সূর্য ওঠা দেখতে পারি, তাছাড়া তো সেই ঘুম থেকে উঠি কত লেট করে, কিংবা গাছের আড়ালে আমরা তো দেখতে পাই না, তাই না? কিন্তু এখানে এসে এই পুজো উপলক্ষে বা যখন এই পুকুর ঘাটে আসি, এই গত বছরও দেখেছি, এই বছরও দেখলাম, বেশ ভালো লাগে উঠে যখন উপরে আস্তে আস্তে করে লাল টকটক হয়ে। তবে হ্যাঁ, এগুলো কিন্তু সমুদ্রের ওইদিকে বেশ মজা লাগে, যেমন দীঘায় গিয়ে দেখেছিলাম, পুরো একদম বড় থালার মতো লাগে দেখতে। আর এখানে তো গাছপালা থাকে, অনেকটা পরে আসে, আমরা হয়তো পরে দেখতে পাই। আর এখানকার মহিলারা না এই ছট পূজায় পুরো নতুন বউয়ের মতো গয়না গাটি শাড়ির উপরে একদম সেজে গুজে থাকে, মানে দুর্গাপূজার মতো পরব এদের কাছে। তো সূর্যটা এইটুকু উঠেলো তাতেই মনে হলো অনেকটা গরম, আমার তো গরম লেগে যাচ্ছিলো। আর আমি তো বাপরে কখন শেষ হবে। অ্যাকচুয়ালি আজ সেই সকাল থেকে 7টে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি, একবারও বসিনি, বসলে হয়তো এতটা কষ্ট হতো না আমার। তো যাই হোক, এই যে পুজো শুরু হয়ে গেছে, ধ্যান করার পর এবার সবাই এক একটা করে থালি ধরিয়ে দিচ্ছে, আর ওই যে ঠাকুরকে চড়াচ্ছে, ঠাকুরের নামে এক একটা থালের সামনে জল দিচ্ছে আর কি সূর্য ঠাকুরকে। তো এইভাবেই পুজোগুলো হয়। তারপরে এই পুজো কমপ্লিট হওয়ার পর তারপরে যে পুজো করছে সে আর কি শাড়ি চেঞ্জ করবে, নতুন শাড়ি পরবে, পরে তারপরে এই যে থালায় যে প্রসাদ ঠেকুয়া এটা ওটা বানিয়েছে, তো ওইগুলো সবাইকে দেবে। আর এইদিকে দেখো বাচ্চা ছেলেরা এই যে পুজোর কিছু কিছু ফল নারকেল জলে ভাসিয়ে দেয়, ওরা এইগুলো তোলার জন্য জলে অলরেডি নেমে গেছে, বাচ্চা না বড়রাই আর কি। তো ওইগুলো নেওয়ার জন্য ওইখান থেকে কিছু ফল টল যেগুলো ফেলে দেয় আর কি, সেগুলো তুলে নেওয়ার জন্য। আর যেটা বলছিলাম, পুজো শেষ হওয়ার পরে যে ভাবি উপোস থাকে সেই ভাবি মানে নাক থেকে পুরো কপাল অবধি সিঁদুর পরিয়ে দেবে সবাইকে। আর ওনার ছোটো যে তিনি সবাইকে প্রসাদ দেয়। তো এখানকার এই পুজোর এইটাই নিয়ম, মানে পুজোর শেষে নাক অবধি সিঁদুর পরানো মেয়েদেরকে, মেয়েদেরকে বললাম, বিবাহিত মহিলাদের, আর হচ্ছে প্রসাদ নেওয়া এখান থেকে। আর ছেলেদেরও হচ্ছে টিকার মতন দেয় ছোট করে, বাচ্চাদের, অবিবাহিত মেয়েদের, ছেলেদের, এদেরকে টিকার মতো দেয় ছোট ছোট করে। আর আমরা যারা বিবাহিত তাদেরকে ওই নাক অবধি সিঁদুর দেবে।
তো আমাকেও পরিয়েছিল, প্রত্যেক বছরই নাক অব্দি সিঁদুর পরিয়ে, এই দেখো নাক অব্দি সিঁদুর পরে বিহারি লাগছে আমাকেও। তো এই ভাবিদের সঙ্গে একটু সেলফি নেওয়ার মাঝখানে একটু ভিডিও করে নিলাম। সব লাল লাল শাড়ি আমরা পরে এসেছি, আর আমার তো লাল শাড়ি ভীষণ ভালো লাগে। লাল শাড়ি সব মেয়েদেরই কম বেশি ভালো লাগে, তাই না? তো বিয়ের পরে তো আরও বেশ মজা লাগে লাল লাল শাড়ি। তো এই কারণেই লাল শাড়িটাই সেই ভাগলপুর থেকে কেনা হয়েছিল দুর্গাপুজোর সময়। তো দেখো বন্ধুরা, এই কিছুক্ষণ আগে পুজোর এখানটায় এত লোক পা রাখার জায়গা ছিল না, এখন কিছুক্ষণের মধ্যে জায়গাটা পুরো ফাঁকা হয়ে যায়। আর এই যে দেখো যে ধোঁয়া জ্বালাচ্ছে না, এটা কিন্তু কি বলো তো, আমাদের ওখানে যেমন ধূপ জ্বালায় না নারকেলের খোসা দিয়ে, এরা কিন্তু গোবরের ওইটা দিয়ে শুকিয়ে ওইটা দিয়ে ওর মধ্যে ধূপ দিয়ে তারপর জ্বালায়। আমি তো শুনে অবাক হলাম যে আমরা তো গোবর দিয়ে করি না, আমরা তো নারকেলের খোসা দিয়ে করি। তো যাই হোক, সূর্য ঠাকুর উঠে গেছে, পুজো শুরু হয়ে গেছে। অনেকে যারা আগে এসেছে তাদের আগে গিয়ে পুজো করে তারা কমপ্লিট করে বাড়ি চলে গেল। তো আমরা আবার ওপারে, মানে যে পারের থেকে তোমাদের দেখাচ্ছিলাম তার অপোজিটে এলাম। এই যে ভাবিদের আত্মীয় আর কি। তো ইনি তো পুরো একদম কি বলো তো, বৌমা নতুন বইয়ের মতো সেজেছে। তো নাক অব্দি এটা ওটা নথ টথ পড়েছে। তো দেখলাম এদের কাছে, এখানেও এলাম, আর আমি ছিলাম উপরে দাঁড়িয়ে, ওই যে সেই খেজুর গাছটার ওই দিকে দাঁড়িয়েছিলাম। তো এবারে এদের পুজোর এখানটা এলাম, এখান থেকে একটু প্রসাদ নেওয়া হলো। যাই হোক, এখান থেকে আবার সেই সিঁদুর নাক অব্দি পরানো। তো আমার একটু অদ্ভুত লাগে, নাক থেকে কেউ সিঁদুর পরে নাকি, আর সিঁদুর পরে তো কপালের দিকে। তো যাই হোক, তবু সবাই পরে, তাই নিজেরও না পড়লে কেমন লাগে, তা আমিও একটু পড়লাম ওই কারণে। তো দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে, আস্তে আস্তে যে যার বাড়ি চলে গেছে, কারণ যারা উপোস রয়েছে তাদের তো অনেকটা কষ্ট, তাই না? অতক্ষণ তো তারা থাকতে পারবে না। তো ওই জন্য পুজো কমপ্লিট হওয়ার পর এখান থেকে পুরো বেরিয়ে পড়ে, পুকুর পাড়টা অনেকটা ফাঁকা। তো এখন আমরা বাড়ির দিকে যাব বন্ধুরা। আশা করি আজকের ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু জানিও। এই যে ভাবির মেয়ে, আমি, ভাবির ছেলে, আমরা সবাই মিলে যাচ্ছি তো বাড়ির দিকে। আর তোমাদের দাদাভাই বাবুসোনা তো এখনও ঘুমিয়ে আছে। আমি বাইরে ওদেরকে দরজা দিয়ে এসেছি, মানে তালা দিইনি, দরজা বাইরে দিয়ে আটকে দিয়েছি। তো যাই হোক, এখানে এসে আবার একটু সূর্য ঠাকুরের প্রণাম করে আমরা বললাম চলো তাহলে বেরিয়ে যায়। আর যারা যারা এই যে গতকালে যেভাবে নিয়েছে সমস্ত পুজোর থালাগুলো ওই যে কাপড়ে বিছানা চাদরে বেঁধে, এই যে বাড়ির মানে ছেলেরা এইগুলো সব নিয়ে যাচ্ছে। তো ওই যে গতকাল যেটা দেখিয়েছিলাম কলারিয়ে, আজকেও সেই লোকটা যাচ্ছে ওখান দিয়ে। তো এই দিকটা তো পুরো ফাঁকা, এরা আগে এসেছে তো ওদের পুজোটা ওই জন্য আগে কমপ্লিট হয়ে গেছে ম্যাক্সিমামই। তো যাই হোক, এখন অনেকটা পরিষ্কারও হয়ে গেছে। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না। যে যেখান থেকে আমার এই ভিডিওটা এত সময় ধরে ধৈর্য সহকারে দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আসি, পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আর সূর্য মামাকেও দেখো দেখা যাচ্ছে, আর এই দেখে আমাকে দেখো প্রসাদ দিয়েছে, ঠেকুয়া আর একটা কলা। তো এটা নিয়ে এলাম। তো আর কেমন লাগলো আমাকে আজকে লাল শাড়িতে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, সকলে ভালো থাকো, বাই বাই, টাটা।